এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোয়েলি। আজকে আমি তোমাদেরকে করাবো ক্লাস 11 এর খুব ইম্পর্টেন্ট একটা টপিক, প্রান্তিক পূর্ণমূলক বাজারের ভারসাম্য, প্রান্তিক রেভিনিউ এবং প্রান্তিক ব্যয় তত্ত্ব। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে এবং একটু অন্যরকম, একটু কঠিন আর বেশ বোঝার জিনিস রয়েছে, তাই যেখানে বুঝতে পারবে না অবশ্যই বলবে। আর যদি আমার পড়ানো ভালো লাগে, আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আর যদি আমার পড়ানো ভালো লাগে, সেক্ষেত্রে তোমরা আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ভিজিট করতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চলো, এখন আমরা যেটা করব সেটা একটা টেবিল বানাবো। খুব সহজ একটা টেবিল চেষ্টা করছি আমি তোমাদেরকে সহজে বোঝানোর ব্যাপারটা। দেখো, আমরা একটুখানি যারা আইডিসি তোমরা কস্ট চ্যাপ্টারটা করোনি, আমি করাবো পরে। তোমাদের কস্ট বেশি কিছু নেই, তবু করিয়ে দিতে হবে, নাহলে বুঝতে পারবে না। 12 স্টুডেন্টরাও কস্ট করেছো, 11 স্টুডেন্টরাও আগে কস্ট করেছো। এখানে প্রথমে আমরা লিখব উৎপাদনের পরিমাণ, কোয়ান্টিটি অফ প্রোডাকশন। উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণকে ইংলিশে কি লিখবো? কোয়ান্টিটি অফ প্রোডাকশন, কিউ। তারপরে হবে দ্রব্যের দাম, প্রাইস, দ্রব্যের দাম, প্রাইস of the good, price of the good P, price of the good P, total revenue, মোট revenue। ম্যাম লেখাটা দেখা যাচ্ছে না। ওকে, এবার ম্যাম দেখা যাচ্ছে। এবার দেখো মোট রেভিনিউ, মোট রেভিনিউ TR। মোট রেভিনিউ এর পরে গড় রেভিনিউ, গড় রেভিনিউ AR। আবার বেঁকে গেল না? প্রান্তিক রেভিনিউ is the angle at the center of the circle. আমি দেখ এতটা সে খেয়েছে, আর কি খাবো? খেতে চাইছি না। আর খাতে হবে না, ছাতু খেয়ে এসছি। সাথে গেছে অনেক জল। ঠিক আছে, ছেড়ে দাও। যদি রাতে ভাত না খায়, এটাই খাইয়ে দেবো। টোটাল রেভিনিউ MR, টোটাল রেভিনিউ MR। মোট ব্যয়, মোট ব্যয় TC, টোটাল কস্ট। মোট ব্যয়, টোটাল কস্ট। প্রান্তিক ব্যয়, MC, প্রান্তিক ব্যয় MC, মার্জিনাল কস্ট MC। মুনাফা, প্রফিট, মুনাফা, প্রফিট। ইংলিশ বাংলা যারা লিখছো সবার লেখা হলে আমায় বলবে। আচ্ছা চলো, এইবার আমরা এখানে যেটা করব পি কিউ আমাদের চেঞ্জ হবে। হ্যাঁ, 1 2 3 4 চারটেই লিখলাম। কটা আছে বইতে? 5 6 পর্যন্ত আছে। আচ্ছা ঠিক আছে, 5 6। এবার ধরো দাম, ধরো 5 টাকা, দাম 5 টাকা। Angle AOB টোটাল রেভিনিউ কি হবে বলবে? টোটাল রেভিনিউ কি হবে? টোটাল রেভিনিউ ইজ ইকুয়াল টু P ইনটু Q। টোটাল রেভিনিউ ইজ ইকুয়াল টু P ইনটু Q। প্রথমটা কি হবে বলো? সালমা বলবে 5। প্রথমটা হলো 5, টোটাল রেভিনিউ 5, 10 15 20 25 30। সবাই এটা বুঝতে পেরেছো? যে বুঝতে পারোনি বলবে, হাত তুলবে। আমি আরেকবার বোঝাবো, যদি না বুঝতে পেরে থাকো হাত তুলবে, লজ্জার কিছু নেই। তিয়াশা মন্ডল বুঝতে পারেনি। তিয়াশা দেখো, আমরা P ইনটু Q করেছি। 1 ইনটু 5 5, 2 ইনটু 5 10, 3 ইনটু 5 15। এবার বুঝতে পেরেছো কি করেছি? আমি এখানে লিখেছি টোটাল রেভিনিউ ইজ ইকুয়াল টু P ইনটু Q। বাকি কে কে বুঝতে পারোনি বলবে, হাত তুলবে।
আর যদি বুঝতে পারো থামস আপ। Thumbs up. Yes. সেটা দেখ এইবার আমরা যেটা করব AR AR ইজ ইকুয়াল টু কি হবে PQ বাই কিউ। মানে হচ্ছে ব্যাপারটা বোঝো যে এখানে দুই একক তৈরি করতে গিয়ে কত টাকা পেয়েছে, 2 একক তৈরি করতে গিয়ে 10 টাকা পেয়েছে। তাহলে 1 একক তৈরি করতে কত টাকা পেয়েছে, 10/2 ইজ ইকুয়াল টু 5। কি করলাম, টোটাল রেভিনিউ মানে অ্যাকচুয়ালি এটা আমি AR ইজ ইকুয়াল টু কি হচ্ছে টোটাল রেভিনিউ বাই কিউ। এটা সবাই বুঝতে পেরেছো? আমরা কি বের করছি যে দুটো ইউনিট বিক্রি করে কত টাকা পেয়েছে, 10 টাকা পেয়েছে। তাহলে একটা ইউনিটে কত টাকা পেয়েছে, একটা ইউনিটে পেয়েছে 5 টাকা। কিভাবে পাচ্ছি, টোটাল রেভিনিউ বাই কিউ। দেখো টোটাল রেভিনিউ মানে পি ইনটু কিউ লিখলাম বাই কিউ, কিউ কেটে গিয়ে ইজ ইকুয়াল টু পি। এই জায়গাটা সব কে বুঝতে পারলে না হাত তুলবে। এখানে একটা জিনিস খেয়াল করবে, আমি দামটাকে ইকুয়াল রেখেছি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা পারফেক্ট কম্পিটিশনে প্রাইস অলওয়েজ ইকুয়াল, প্রাইস ইজ কনস্ট্যান্ট, ইকুয়াল নয়, প্রাইস ইজ কনস্ট্যান্ট। ঠিক আছে, তাই জন্য 5 5 5 5 গেছে। এখানে আমরা আরেকটা জিনিস এখান থেকে পেলাম, সেটা হচ্ছে AR ইজ ইকুয়াল টু পি। এটা অলওয়েজ হয়, গড় রেভিনিউ দামের সঙ্গে সব সময়ের জন্য সমান হয়। তো আমরা এখানে দাম কত আছে, দাম 5, AR এর জায়গায় 5 5 5 5 5 বসিয়ে দিতে পারি, অথবা আমরা ভাগ করে করে দেখতে পারি। 5/1 কত হবে 5, 10/2 কত হবে 5, 15/3 কত হবে 5, সব কটাই হবে 5। কার বুঝতে অসুবিধা আছে সে হাত তুলবে। এইবার দেখো, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এমআর মানে হচ্ছে 1 ইউনিট এক্সট্রা বিক্রি করে কত টাকা পেয়েছে, 1 ইউনিট এক্সট্রা বিক্রি করে কত টাকা পেয়েছে। ভালো করে দেখো এখানে কত ইউনিট, 1 থেকে 2 কত ইউনিট এক্সট্রা বিক্রি করছে, 1 থেকে 2 কত ইউনিট বেশি বিক্রি করছে, 1 ইউনিট বেশি বিক্রি করার জন্য কত টাকা এক্সট্রা পাচ্ছে, 5 থেকে 10 কত এক্সট্রা পেয়েছে, 5 টাকা। ঠিক আছে, তারপরে 2 থেকে 3 কত ইউনিট এক্সট্রা, 1 ইউনিট, এখানে কি পেয়েছে 10 থেকে 15, এটাও 5। আমরা যদি ক্যালকুলেট করি সবকটাই 5 পাবো। এটার কারণটা হলো এইটা কনস্ট্যান্ট বলে, এটা যদি কনস্ট্যান্ট না থাকতো তাহলে এটা কিন্তু সেম বেরোতো না, এর সঙ্গে এটা ইকুয়াল হতো না। ক্লিয়ার? এমআর কেন 5 5 আসলো, সবার কাছে ক্লিয়ার ব্যাপারটা? বুঝতে না পারলে হাত তুলবে। আচ্ছা, প্রথমটা কেন 5 হলো, ধরো এখানে আমি কিছুই বিক্রি করিনি, 0, তাহলে রেভিনিউ কত হবে, 0 থেকে 5 কত বেড়েছে, 0 থেকে 5 কত বেড়েছে, 5। বোঝা গেছে? মানে এদের কাছে কিছু রাখা যাবে না। এই স্যানিটাইজারটা মাখ মাথা থেকে গা মানে পা পর্যন্ত, স্যানিটাইজার মাখছে বসে, অঙ্ক করতে দিয়েছে, অঙ্ক কর। এইবার আমরা এমআর পেয়ে গেছি। ওকে, এমআর পাওয়ার পরে মোট ব্যয়টা আমাদের এটা কিন্তু ধরে নিতে হচ্ছে। ঠিক আছে, এখানে বইতে যেরকম আছে আমি সেরকম ভাবে লিখছি, না বইতে যেরকম আছে সেরকম লেখা যাবে না। আমি প্রথমে মার্জিনাল কস্টটা লিখেছি, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, আমি তোমাদেরকে বোঝাচ্ছি, বোঝো, বুঝতে অসুবিধা হলে বলবে। আমি এখানে মার্জিনাল কস্টটা নিয়েছি একটু সুবিধার জন্য, আমি পরে বুঝিয়ে দিচ্ছি মার্জিনাল কস্টটা কি হবে। এখানে দেখো মোট ব্যয় 4, প্রথমেরটা হচ্ছে মোট ব্যয় আমি কত নিয়েছি 4, তারপরেরটা হচ্ছে ধরো 7, তারপরে ধরো 9, তারপরে ধরো 13, তারপর 18, তারপর 24। ঠিক আছে, এটা হলো মোট ব্যয়। মোট ব্যয় থেকে প্রান্তিক ব্যয় আমরা কি করে বের করব, সেম ভাবে যেভাবে প্রান্তিক রেভিনিউ বের করেছি, বিয়োগ করে করে। প্রথমেরটা কি হচ্ছে, প্রথমেরটা 4ই থাকবে, কারণ 0 থেকে যদি 4 হয় তো 4, তারপরটা 4 থেকে 7 কত বেড়েছে, 4 থেকে 7 কত বেড়েছে 3। ঠিক আছে,
মানে তার পরের ইউনিটটা বিক্রি করার জন্য এক্সট্রা কত খরচ হয়েছে? 3 টাকা। প্রান্তিক ব্যয় মানে হচ্ছে বা মার্জিনাল কস্ট মানে এক্সট্রা 1 ইউনিট বিক্রি করে কত টাকা পেয়েছে, কত টাকা খরচ হয়েছে। ব্যয় মানে খরচ হওয়া। তারপরে 7 থেকে 9 2, তারপরে হলো 9 থেকে 13 আবারও 4, তারপর 3 থেকে 13 থেকে 18 কত এক্সট্রা খরচা হয়েছে? 5। 18 থেকে 24 কত এক্সট্রা খরচা হয়েছে? 6। সবাই বুঝতে পেরেছো? এবার আমরা প্রফিটটা দেখব কি হচ্ছে। প্রফিট কিভাবে দেখব? প্রফিট হচ্ছে আমরা দেখব টোটাল রেভিনিউ। প্রফিট ইজ ইকুয়াল টু কি হয়? অর্পিতা বলবি? প্রফিট বা মুনাফা ইজ ইকুয়াল টু হবে আমরা যে টাকা ইনকাম করছি, আয় হচ্ছে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট করলে আমাদের কি হবে? মুনাফা। তাহলে প্রথমে টোটাল রেভিনিউ কত ছিল? 5। টোটাল রেভিনিউ 5, মোট ব্যয় কত ছিল? 4। তাহলে আমাদের প্রফিট কত হবে? 1। কার বুঝতে অসুবিধা হলো? কার বুঝতে অসুবিধা হলো? টোটাল রেভিনিউ কত আছে? প্রথমটা টোটাল রেভিনিউ কত আছে? সালমা দেখে বলো, টোটাল রেভিনিউ প্রথমে কত আছে? টোটাল রেভিনিউ মানে মোট রেভিনিউ। টোটাল রেভিনিউ মানে মোট রেভিনিউ কত আছে? OCA is equal to OAC. Again, in each case, দেখো লেখাটা 5 আর খরচ কত হয়েছে? রেভিনিউ মানে ইনকাম বা আয়। খরচ কত হয়েছে? টোটাল কস্ট কত হয়েছে? টিসি কত হয়েছে? 4। তো তোমার প্রফিট কত হবে? 5 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 1। বোঝা গেছে কেন 1 লিখেছি? নেক্সট পরেরটা কি হবে? সালমাই বলবে। পরেরটা কি হবে? সালমা বলবে। এখানে টোটাল রেভিনিউ কত বলো? পরেরটা টোটাল রেভিনিউ। আমার একটা ইয়ে আছে, এটা মুখস্থ করবো কেন? কেন কেন মানে? কেন মানে এখানে কিছু দেওয়া নেই, इसका बारे में दिया ও না না দরকার নেই। একটাই, তুই যেই ছবিটা আঁকবি শুধু সেই ছবিটার জন্য বলবি। হ্যাঁ হ্যাঁ বলো কত হচ্ছে? হ্যাঁ 3 হবে, ঠিক 3। তারপরে তাহলে আমরা বুঝতে পারছি না, এই তো 10 মাইনাস 7 টোটাল কস্ট বিয়োগ করছি। 15 মাইনাস 9, 15 মাইনাস 9 কত হবে? हम भी ऐसे करते थे। 15 মাইনাস 9 করলে কত হবে? 6। তারপর 20 মাইনাস 13 7। 25 মাইনাস 5 সরি হ্যাঁ 18 করলে কত হবে? 7। কত করেছি? দুটো সেম আসছে। 18 19 20 21 22 23 24 25। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তারপরে 6। আচ্ছা সব থেকে বেশি প্রফিট কোথায় হয়েছে? দুটো জায়গায় হয়েছে, আমরা সেকেন্ড ডেটটা নেব। দুটো জায়গাতে হয়েছে, আমরা সেকেন্ড ডেটটা নেব সবসময়ের জন্যই তাই। আচ্ছা বলো কোনটা হয়েছে? কত নম্বরে হয়েছে? 5 নম্বরে। 5 নম্বরে দেখো, এটাও 5, এটা 5, এটা 5, এটা 5 আর এইটা হচ্ছে সব থেকে বেশি। আচ্ছা এই 5টার সঙ্গে গুলিয়ে ফেলো না, এই 5টার সঙ্গে গুলিয়ে ফেলো না। এটার সঙ্গে এই 5টা কোইন্সিডেন্টলি এক হয়ে গেছে, কিন্তু এই 5টা হচ্ছে এই নাম্বারের 5, মানে এই 5 ইউনিটেই সব 5 5 হবে এরকম কিন্তু ব্যাপার নেই। এটা 3এও হতে পারতো, 4এও হতে পারতো। ঠিক আছে, আমাদের দেখার বিষয় হচ্ছে এই 5-এর সঙ্গে এই 5 মিলেছে, এই 5 মিলেছে, এই 5 মিলেছে আর এইটা ম্যাক্সিমাম হয়েছে। ঠিক আছে, বুঝেছো কি বললাম? বুঝেছো কি বললাম? ঠিক আছে, আমি তোমাদেরকে একটা বই থেকে ছবি পাঠাচ্ছি, সেই জায়গাটা পড়বে। যদি এক্সাম্পলটা অন্য দেওয়া আছে সেখান থেকে পড়ো, পড়ে দেখে বুঝতে অসুবিধা হলে বলবে। অজয় কুমার নন্দীর বই যাদের কাছে আছে তারা বই দেখে পড়ো, আর যাদের কাছে বইটা নেই আমি তাদের জন্য পাঠাচ্ছি। equal to দেখো
এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ডিশন লিখবো। লিখো লেখো condition for conditions for equilibrium in perfect competition in short run under perfect competition পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে ফার্মের ভারসাম্যের জন্য শর্ত। লেখা হলে বলবে। দেখো তোমরা লিখেছো, সবাই লিখেছো। প্রথম কন্ডিশন হচ্ছে এমআর অর্পিতা বলবি প্রথম কন্ডিশন, স্কুলে করিয়েছি। এমআর ইজ ইকুয়াল টু এমসি। আমরা যদি বাংলায় লিখি প্রান্তিক রেভিনিউ প্রান্তিক ব্যয়ের সঙ্গে সমান হবে। প্রান্তিক রেভিনিউ প্রান্তিক ব্যয়ের সঙ্গে সমান হবে। বললাম যে ওই একই ওই টপিকে চলছে, লিখেছো? এইবার দেখো এইটা হচ্ছে ফার্স্ট অর্ডার কন্ডিশন। বললাম যে condition for equilibrium in short run under perfect competition। टेंजेंट वाला दिया है दीदी। বাংলাতে হলে কি হচ্ছে? প্রান্তিক রেভিনিউ প্রান্তিক ব্যয়ের সঙ্গে সমান। ফার্স্ট অর্ডার কন্ডিশনের বাংলা হচ্ছে প্রথম ক্রমের শর্ত। প্রথম ক্রমের শর্তকে বলা হয় প্রয়োজনীয় শর্ত। तुम्हें कौन से करवा रहे हैं? প্রয়োজনীয় শর্ত। আচ্ছা, নেসেসারি কন্ডিশন ইংলিশে লিখবে নেসেসারি কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন হচ্ছে এমসি intersect MR from below। মানে হচ্ছে এমসি রেখা প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক রেভিনিউ রেখাকে প্রান্তিক রেভিনিউ রেখাকে নিচের দিক থেকে ছেদ করবে। দেখো বাংলাতে আমি কি বললাম? এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করবে। এইটাকে আমরা কি বলবো? সেকেন্ড অর্ডার কন্ডিশন, দ্বিতীয় ক্রমের শর্ত। দ্বিতীয় ক্রমের শর্ত, যথেষ্ট শর্ত। ইংলিশে হচ্ছে সেকেন্ড অর্ডার কন্ডিশন, সাফিসিয়েন্ট কন্ডিশন। কি বললাম? দ্বিতীয় ক্রমের শর্ত, সেকেন্ড অর্ডার কন্ডিশন, যথেষ্ট শর্ত। তোমরা বাংলায় লিখছো যথেষ্ট, এটাই যথেষ্ট শর্ত। ইংলিশে হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন। আগেটা ছিল নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট। আগেটা লিখে রাখতে পারো ইংলিশটা নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট, প্রয়োজনীয় কিন্তু যথেষ্ট নয়। এটা হলো যথেষ্ট শর্ত। এইবার এতটা হয়ে গেলে বলো এখানে আর কিছু মানে আমি এটা না বুঝলে করাতে পারবো না। কার কার মনে আছে বলো? গড় রেভিনিউ রেখা থেকে মোট রেভিনিউ পাবো কি করে? মোট রেভিনিউ এর মান পাবো কি করে? কারো মনে আছে? অথবা তোমরা শুধুমাত্র থেকে এভারেজ থেকে টোটাল কি করে পাওয়া যায়? রেখা এভারেজ কার্ভ থেকে টোটাল ভ্যালু। গড় রেখা থেকে মোট ভ্যালু কি করে পাওয়া যায়? কার কার মনে আছে? মনে নেই? আমি মারে এই ঘন্টা বল मैं भी रहूं গড় ব্যয় রেখার लोगों का डब्बा डंडा लेके কোন গড় রেখা, শুধু গড় রেখা লিখলাম। গড় ব্যয় হতে পারে, সেটা গড় ব্যয় হতে পারে, গড় রেভিনিউ হতে পারে। যে কোনো গড় রেখার কোন বিন্দু থেকে উল্লম্ব ও অনুভূমিক
and OP and OP is অক্ষের ওপর a radius through the ওপর point P and OP লম্ব is a radius through অঙ্কন point P করলে যে আয়তক্ষেত্র to prove পাওয়া যায় and EB পাওয়া are যায় perpendicular to each other, that is পাওয়া যায় PB তার ক্ষেত্রফল construction মোট ভ্যালুর সঙ্গে মোট any other point Q is taken মানের সাথে the tangent AB O সমান AB OQ are joined. হয়েছে। এটা Q লেখো, are taken to the tangent ইংলিশটা বলছি। ড্র পারপেন্ডিকুলারস ফ্রম রূপম লেখা হলে থামস আপ দেখাবে। হ্যাঁ, ড্র পারপেন্ডিকুলারস ফ্রম any point of average curve, any point from average curve normal 3 normal on both axes then we get a rectangle, but we will get a rectangle হয়েছে। area of the rectangle is equal to total value। বাংলা ইংলিশ সবার লেখা হয়েছে, সবার হয়ে গেছে। তাহলে আমরা যে কোনো গড় রেখা থেকে মোট ভ্যালুটা পেয়ে যাব। তো আমরা একটু মনে করে দেখি, তোমাদের কি মনে আছে যে and Q and Q is another এমসি রেখা কেমন দেখতে ছিল আর এসি রেখা কেমন দেখতে ছিল? taken on the tangent AB OQ are joined. এইদিকে আমরা পি নেব, এসি নেব, এমসি নেব, এমআর এআর নেব, এমআর নেব, সবকিছুকে এখানে নিয়ে নিচ্ছি আর এইদিকে নিচ্ছি শুধু কিউ কে। Expected is outside the আচ্ছা। circle. এটা আঁকবে, তারপরে আমার আঁকাটা শেষ হলে তারপরে তোমরা আঁকবে। এটা এঁকে দাও আগে, আঁকা হলে বলবে। Any other point on AB দেখো, এইবার আমরা এরকম একটা এটা আনলাম, এটা হচ্ছে এসি। এসি কেমন দেখতে? ইউ শেপ। এসি হচ্ছে ইউ শেপড হয়েছে। এমসি কেমন দেখতে? এমসিও ইউ শেপড। এমসিও ইউ শেপড সবার হয়েছে। এইবার আমরা পি ইজ ইকুয়াল টু এ আর ইজ ইকুয়াল টু এম আর নিলাম। খুব ভালো করে বুঝবে, পি এর ভ্যালু কত? 5 5 5 5 5 কন্টিনিউ, এ আর 5 5 5 5, এম আর 5 5 5 তিন ইকুয়াল, তাই তিনটে একটা রেখা দিয়ে আমরা তিনটেকে ডিনোট করতে পারবো প্রথমে। আর দ্বিতীয়ত ইকুয়াল হওয়ার জন্য ছবিটা কেমন হয়েছে? প্যারালাল টু হরিজন্টাল অ্যাক্সিস, অনুভূমিক অক্ষের সমান্তরাল। সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা? প্রথম কন্ডিশনে লিখেছে এম আর ইজ ইকুয়াল টু এমসি। আমাদের এখানে দুখানা পয়েন্ট আছে যেখানে এম আর ইজ ইকুয়াল টু এমসি হয়েছে। এমসি কার্ভ কোনটা? এটা এমসি কার্ভ। দেখো দুটো পয়েন্টে কি হয়েছে? এম আর ইজ ইকুয়াল টু এমসি হয়েছে, কিন্তু নেব কোনটা? ডান দিকেরটা না বাঁ দিকেরটা? সেটার জন্য নেক্সট কন্ডিশনটা বলে দিয়েছে। দেখো নেক্সট কন্ডিশনে কি বলেছে? এমসি শুড বি intersect MR from below বা MC intersect MR from below। from below মানে নিচের দিক থেকে ছেদ করবে। আচ্ছা, দেখো ধরো এটা পি রেখা, এটা দাম রেখা। MC প্রথমে কি হচ্ছে? MC কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? এই দিক থেকে এই দিকে যাচ্ছে। তো যাওয়ার সময় ও কি করছে? প্রথমে এইভাবে কাটলো, ওপর দিক থেকে কাটলো না নিচের দিক থেকে কাটলো? দেখো আমি এমসিটা আঁকার চেষ্টা করেছি, এমসি এরকম ভাবে কেটেছে। এটা ওপর দিক থেকে কেটেছে না নিচের দিক থেকে? এমসি ওপরে আছে, কেটে নিচে নামছে, তাহলে ওপর দিক থেকে কাটলো না নিচের দিক থেকে? উপর থেকে।
ওপর থেকে নামছে, তাহলে ওপর দিক থেকে কেটেছে। ওপর থেকে নামছে তাই ওপর দিক থেকে, এখানটা ওপর দিক থেকে কেটেছে, তারপরে গিয়ে তারপরে আবার নিচ থেকে গিয়ে কেটে বেরিয়ে গেল, নিচ থেকে ওপরে কেটে ওপরে গেল, তাহলে কোন দিক থেকে কাটলো? নিচ থেকে, ফ্রম বিলো। এইটা হচ্ছে ফ্রম বিলো, এই পয়েন্টটা হচ্ছে ফ্রম বিলো। তাহলে আমরা এইটাতে নেব কি ভারসাম্য বিন্দু। সবার কাছে ক্লিয়ার ব্যাপারটা? কোন পয়েন্টটা নেব? এইটা নেব না এটা নেব। কেন এটা নেব বুঝতে পেরেছো? সেকেন্ড কন্ডিশনে রয়েছে, মানে সাফিসিয়েন্ট কন্ডিশনে রয়েছে। পেয়েছো? বুঝতে পেরেছো? নিকিতা, সুদীপ, অর্পিতা, রূপম, অর্পিতা বুঝতে পারিসনি? অর্পিতা বুঝতে পারিসনি? অর্পিতা হাত তোলা মানে বুঝতে পারিনি, আরেকবার বলুন। আর থামস আপ, থামস আপ কি করে দেখাবি? নিচের ডান দিকে, হ্যাঁ ডান দিকে, হ্যাঁ ঠিক আছে। এইবার দেখো আরেকবার বলবো, একটা হচ্ছে ইন্টারসেক্ট ফ্রম বিলো বা কাট ফ্রম বিলো। ফ্রম বিলো মানে, ফ্রম বিলো মানে নিচের দিক থেকে, নিচ থেকে কেটে উপরে উঠবে, নিচ থেকে কেটে উপরে উঠবে। নিচ থেকে কেটে কখন উপরে উঠছে? আমরা যখন এমসি হচ্ছে কি, এমসি, এটা এমসি আর এটা এমআর, এমআরটা ধর এরকম আছে, প্রথমে এমসি কি হচ্ছে এইরকম ভাবে নিচের দিকে নামছে, তাহলে কাটছে কিভাবে? উপর থেকে নিচে কাটছে। আর যখন এইভাবে যাচ্ছে কেটে উপর দিকে উঠছে, মানে ইন্টারসেক্ট ফ্রম বিলো, নিচ থেকে উপরের দিকে উঠছে, তখন ফ্রম বিলো হচ্ছে। বুঝলি রূপম? বুঝতে পেরেছিস? ওকে, আমাদের তাহলে আমরা পেয়ে গেছি ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ইকুইলিব্রিয়াম পয়েন্টে আমরা এমআর এমসি কিন্তু পুরোটা বুঝতে পারবো না, আমাদেরকে কি বের করতে হবে? টিআরটিসি। টিআরটিসি প্রথমেই আমরা যেটা করব, এখানে এআর খুঁজে বের করব। এমআর এআর ইকুয়াল একই, তাহলে এআর এর পয়েন্ট এটা। এই পয়েন্ট থেকে আমরা কি বের করব? কি বের করব? টোটাল রেভিনিউ। এআর থেকে আমরা বের করব টোটাল রেভিনিউ। টিআর মানে গড় রেভিনিউ থেকে মোট রেভিনিউ বের করব। কিভাবে করব? কি বলেছি কি করতে হবে? এই পয়েন্ট থেকে বোথ অ্যাক্সিস, এটা হচ্ছে উল্লম্ব অক্ষ এবং অনুভূমিক অক্ষ, মানে হরাইজন্টাল অ্যাক্সিস এন্ড ভার্টিক্যাল অ্যাক্সিসে কি করতে হবে? পারপেন্ডিকুলার ড্র করতে হবে। এইদিকে পারপেন্ডিকুলার ড্র করলাম, আর এইদিকে অলরেডি পারপেন্ডিকুলার ড্র করা আছে। বোঝা গেল? একটা পারপেন্ডিকুলার আমি ড্র করলাম, আর একটা অলরেডি পারপেন্ডিকুলার ড্র করা আছে। দেখতে পেয়েছো? আমরা তাহলে রেক্ট্যাঙ্গেল কি পেয়েছি? এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম কিউ। রেক্ট্যাঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেল পেলাম, তাহলে টোটাল রেভিনিউ ইজ ইকুয়াল টু কি হবে? ও পি এ কিউ। কার বুঝতে অসুবিধা আছে? বল কোনটা? বলো, এটা বুঝতে অসুবিধা আছে? ও পি এ কিউ বুঝতে পারলে থামস আপ, বুঝতে না পারলে হাত তুলতে পারো। অর্পিতা বুঝতে পারিসনি? না ওই অর্পিতা দিদি না, ও তবে মেকআপ कर रही है অর্পিতা তো হচ্ছে পাস করে গেছে এইচএস, এখন 11 এ পড়ে। अलग अलग এ হচ্ছে उनमें भी 2-3 और भी অর্পিতা, প্রত্যেক বছরই একটা করে অর্পিতা আছে। বলতে যাচ্ছি না। दीदी ওই অর্পিতা এখন সিনেমার হিরোইন হয়ে গেছে। চল, এই অর্পিতা বুঝতে পারিসনি? বলবো নাকি আরেকবার? আরেকবার বলবো অর্পিতা? কি জানে কথা শুনতে পাচ্ছে কিনা, কিছু বলছে না। দেখ আরেকবার বলছি। আরে এ দেখ, এই পয়েন্ট থেকে আমি কি করেছি? এখানে একটা লম্ব টেনেছি, আবার এই দিকে একটা লম্ব অলরেডি টাকা ছিল, তাহলে আমি একটা আয়তক্ষেত্র পেয়েছি। আয়তক্ষেত্রটা কি হচ্ছে? ও পি এ কিউ, এই একটা আয়তক্ষেত্র পেয়েছি। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? মোট রেভিনিউর সাথে সমান। বোঝা গেছে এবার? হ্যাঁ। টোটাল রেভিনিউ মানে মোট রেভিনিউ ইজ ইকুয়াল টু ও পি এ কিউ। বুঝতে পেরেছিস?
হ্যাঁ কি না বল, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ এইবার আমরা বের করব কি, শুধু তো টোটাল রেভিনিউ করলে চলবে না, টোটাল কস্টও বের করতে হবে। টোটাল কস্ট বের করার জন্য আমি কি নেব? এসি। এসি নেওয়ার জন্য এই বিন্দুটা কি এসি কে কেটেছে? এই বিন্দুটা কি এসি কে কেটেছে? এসি হচ্ছে এটা, এসি হলো এটা, কেটেছে কি? এই বিন্দুটা কেটেছে এসি কে? হ্যাঁ কি না বলো? কাটেনি। আমরা কি করব? এই যে এখান থেকে যে লাইনটা পারপেন্ডিকুলার ড্র করেছি, সে যেটাকে এসি কে, যেখানে এসি কে কেটেছে, কোথায় কেটেছে? এই বিন্দুতে। না এটার নাম দিলাম ধরো বি, এটার নাম দিলাম বি। এবার এই বি পয়েন্ট থেকে আমি কি করব? একটা এই দিকে পারপেন্ডিকুলার অলরেডি আঁকা আছে, আর এই দিকে একটা পারপেন্ডিকুলার ড্র করব। এটার নাম ধরো এম। তাহলে টোটাল কস্ট কোনটা হবে? এসি থেকে টিসি পাচ্ছি, এসির বিন্দু থেকে আমি এখানে একটা লম্ব, এখানে একটা লম্ব টানলাম, অনুভূমিক অক্ষ এবং উল্লম্ব অক্ষের উপর লম্ব, পারপেন্ডিকুলারস অন horizontal axis and vertical axis, we get a rectangle. সেই রেক্ট্যাঙ্গেলটাই কি হয়ে যাবে? টিসি। আমাকে অর্পিতা বলবি এই টোটাল কস্টটা কোন আয়তক্ষেত্রের সঙ্গে সমান হবে? কি বলছি ভালো করে বোঝ, আমি কি বলছি আবার বোঝ। আমি এই পয়েন্টটা নিয়েছি, এসি, এসি থেকে টিসি বের করছি, এখান থেকে নিচে একটা লাইন, পাশে একটা লাইন, তারপরে কোন, তাহলে এই দুটো লাইন আমি বি থেকে এরকম একটা লাইন আর এরকম একটা লাইন টেনেছি, এইরকম একটা পেয়েছি, ও এম বি কিউ। পার রেক্ট্যাঙ্গেল কোনটা, রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র কোনটা হয়েছে? ও এম বি কিউ, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। বুঝতে পেরেছিস নিকিতা, রূপম? ও বি, ও এম বি কিউ, ও এম বি কিউ। হ্যাঁ, এইবার আমরা কি করব? আঠারোটা করবো, তোমরা বলো। হ্যাঁ আঠারোটা করবো। হ্যাঁ, এবার আমাকে বলো, তোমরা তোমরা নিচের দিকে করছো, আমি জায়গা নেই বলেই পাশের দিকে করছি। হ্যাঁ, আচ্ছা তোমরা আমাকে বলো টি আর টিসি, এখানে টি আর বড় না টিসি বড়? রেক্ট্যাঙ্গেল দেখে বলো, আয়তক্ষেত্রটা দেখে বলো, টি আর বড় হয়েছে না টিসি বড় হয়েছে? বাকিদের কি মনে হচ্ছে? রূপমের মনে হচ্ছে টিআর। বাকিদের কি মনে হচ্ছে? নিকিতারও টি আর মনে হয়েছে। বাকিটা অর্পিতা, কোন আয়তক্ষেত্রটা বড়? এইটা, এইটা নাকি নিচেরটা? টিআর। শোনা যাচ্ছে না কিছু? दीदी उनको बोले अपना आवाज ज्यादा करना। আচ্ছা দেখো, আমি বলছি কোনটা বড়, টি আর বড় না টিসি বড়? এই যে আমরা দুটো আয়তক্ষেত্র পেয়েছি, এই দুটো আয়তক্ষেত্রের মধ্যে কোনটা বড়, টি আর বড় না টিসি বড়? टीआर टोटल रेवेन्यू। तो টোটাল রেভিনিউ, দেখো টোটাল রেভিনিউ বড় আয়তক্ষেত্র আর টোটাল কস্টটা ছোট। তাহলে আমাকে বলো এখানে প্রফিট হবে না লস হবে? প্রফিট হবে না লস হবে? রেভিনিউ মানে ইনকাম, আয়। ইনকামটা বেশি আছে আর কস্টটা কম আছে, তাহলে प्रॉफिट होगा। প্রফিট হবে না লস হবে? ये वाला हम इकोनॉमिक्स लेंगे। अच्छा लग रहा है। পড়তে হবে, প্রচুর পড়তে হবে ভাই। আর এই কনসেপ্ট গুলো, ছবিগুলো এঁকে এরকম অঙ্ক দেখিয়ে লিখতে হবে। এমন নয় কিন্তু যে মানে জিনিসটা দেখলে মনে হয় বাহ ইন্টারেস্টিং, टीआरटीसी करके তুই खत्म তো बोला। পড়াশোনা করিস না। दीदी इसको लगा टीआरटीसी करके खत्म। দেখো টিআরটিসি হলো, তাহলে আমরা এখানটা লিখবো সুপার নরমাল প্রফিট, ধনাত্মক মুনাফা। সুপার নরমাল প্রফিট, सुपर भी है, नॉर्मल भी है। সুপার নরমাল প্রফিট, ধনাত্মক মুনাফা। आएगा ये मैं वो ঠিক আছে, ধনাত্মক মুনাফা বা স্বাভাবিকের থেকে বেশি অতিরিক্ত মুনাফা, স্বাভাবিকের থেকে বেশি মুনাফা, স্বাভাবিকের থেকে বেশি মুনাফা হয়েছে এইটা। আচ্ছা মুনাফা, প্রফিট ইজ ইকুয়াল টু কত হলো? প্রফিট ইজ ইকুয়াল টু কোন পার্টটা হবে বলো? কোন পার্টটা প্রফিট? আমরা কি করছি, এইটা হচ্ছে
বিক্রয় লব্ধ আয় বা টোটাল রেভিনিউ, আর এটা হচ্ছে ব্যয়। তাহলে প্রফিট কোন পার্টটা? এমপিএবি, এমপি। আচ্ছা, বাকিদের কি মনে হচ্ছে? এনপিএবি, সেই পুজো। অর্পিতা দেখ, এই যে এই পোর্শনটা হচ্ছে কি প্রফিট, কারণ এই পুরোটা হচ্ছে রেভিনিউ ইনকাম, নিচে একটা কস্ট, নিচে একটা বাদ চলে গেলে বাকি থাকবে উপরেরটা। প্রফিট ইজ ইকাল টু এমপিএবি, এমপিএবি। তো এটা হচ্ছে আমাদের সুপার নরমাল প্রফিট। আমরা নেক্সট দিন বুঝবো যে যদি প্রফিট নাও হয় কি হবে, লস হলেও কি হবে, এবং তারপরেও একটা ফার্ম কি করবে, কন্টিনিউ করবে তার প্রোডাকশন। লস হলেও কন্টিনিউ করবে প্রোডাকশন। কেন কন্টিনিউ করবে প্রোডাকশন, সেই সব নিয়েও আমরা পরের দিন আলোচনা করব। আশা করছি এতক্ষণ তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের কাছে যার কাছে যে বই আছে সেই বই থেকে পড়ো, যদি বই না থাকে আমাকে বলবে, আমি তোমাদের ছবি পাঠিয়ে দেবো। আর আমার ভিডিও কেমন লাগলো জানিও। যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর তোমরা আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ভিজিট করতে পারো। থ্যাংক ইউ।